নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ থেকে প্রায় 12 বছর আগে প্রাক্তন পুরপ্রধান মোহন বোসের হাত দিয়ে দ্বারোদ্ঘাটন হয়েছিল জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নির্মিত হরিজন কর্মী আবাসন প্রকল্পর 3 তলা আবাসনের। তৎকালীন পুরপ্রধান ওই আবাসনের নাম দিয়েছিলেন সূর্য তোরণ। 6টি 2 BHK ফ্ল্যাট বন্টন করার কথা থাকলেও আজও আলো জ্বলার অপেক্ষায় ঘরগুলি। সাফাই কর্মীদের মধ্যে এখনো বন্টন করা হয়নি আবাসগুলি। ঘরগুলি ফাঁকাই পড়ে রয়েছে। এদিকে বস্তির পুরনো ঘরেই থাকছেন পুরকর্মীরা। পুরসভার তরফে জানা যায়, সাফাই কর্মীরা নিজেরাই যেতে চান না ওখানে। শ্যাওলার আস্তরণ এবং কিছু জায়গায় প্লাস্টার খসে পড়েছে। আবাসনের সামনে সূর্য তোরণ লেখা, ফলকে লেখা হরিজন কর্মী আবাসন প্রকল্প। নিচতলায় একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়, ICDS কেন্দ্র এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র চলে। ওপরের 2টি তলা ফাঁকাই পড়ে রয়েছে। ওই আবাসনের প্রতিবেশীরা জানান, কেউ যদি না থাকে তাহলে এত টাকা খরচ করে এই আবাসন বানানোর কারণ খুঁজে পাই না আমরা। পুরো কর্তৃপক্ষকে জানালেও আবাসনের একটি ফ্ল্যাটও বন্টন করা হয়নি। এটা তো মোহন বোস বানিয়ে দিয়েছিল, একটা স্কুলের মাধ্যমে এখানে ফাঁকা জায়গা ছিল, একটা ভবন বানিয়েছিল হরিজন বস্তির নামে। সে তো হরিজন বস্তি এখন অবধি তো কাউকে দেখছি না ওইখানে বসবাস করতে। ওটা শুধু একটা সামান্য একটা স্কুল রয়েছে, হরিজন বস্তির বাচ্চা কাচ্চা ওইখানে পড়ে, ব্যাস এইটাই। আর বিল্ডিং সম্বন্ধে কেউ একটা ঘর অবধি এখন অবধি পায়নি, জবের থেকে বানিয়েছে, এখন অবধি দেয়নি। দেয় নেই কি কোনো উল্লেখই নেই এগুলা ভবনের কোনো ব্যাপারটা। পৌরসভা যে একটা দায়িত্ব নিয়ে বানিয়েছিল হরিজন বস্তির জন্য, যেহেতু হরিজন বস্তির ভিতরে এই হরিজন বস্তি বসবাস করার জন্য, সে এখন অবধি কেউ পায় নাই। যারা যারা প্রাপ্ত থাকা ভবনের তাকে দিয়ে দেওয়া হোক, খুবই ভালো হবে। কেন কি এখন হরিজন বস্তিতে অনেক বেকাররা ঘুরছে, যারা দিন কামাচ্ছে, দিন খাচ্ছে, তাদেরকে যদি ওরা একটা ঘর বা থাকার একটা দিয়ে দেয় তাহলে খুবই ধন্যবাদ জানাবো আমরা। মেনটেনেন্স কিছুই হয় না ওইটার মধ্যে, শুধু পাবেন চিড়িয়া ঘোষা পাবেন, ভাম বিড়াল পাবেন, নানা জাতীয় পশুপালন পাবেন, আর কিছু পাবেন না। অ্যাকচুয়ালি সেটা আমরা একটা বৃহত্তর উদ্দেশ্যে তৈরি করেছিলাম, যে বিশেষ করে আমাদের যারা পৌরসভার হরিজন কর্মচারীরা আছে তাদের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল। এবং এটা কমপ্লিটের পরে আমরা তাদের সঙ্গে বসেছিলাম। ওনারা নিজেদের মধ্যেই ঠিক করে উঠতে পারছে না যে কারা এটা নেবে, কারণ ঘরের সংখ্যা কম, লোকের সংখ্যা বেশি। আমরা বলেছিলাম লটারির মাধ্যমে করাও, সেটাও তারা রাজি হয়নি। তো ইতিমধ্যে আমরা ওখানকার স্থানীয় কাউন্সিলরকে বলেছি ব্যাপারটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আশা করি সমস্যাটা মিটে যাবে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড RB দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড RB দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।